আসসালামু আলাইকুম। হাতুরুর অধীনে বাংলাদেশের ইতিহাস কি করবেন প্রধান নির্বাচক ফারুক। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ 2, পাকিস্তান 0। পাকিস্তানের মাটিতে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন, যার নেপথ্যে কারিগর হচ্ছেন হাতুরু সিংহে। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 2-0 টেস্ট সিরিজ জিতবে, এটা কেউ কল্পনা করতে পারেনি। বাংলাদেশ দলের বর্তমান বিসিবি সভাপতি ফারুক আহমেদ অর্ধযুগ আগে বিসিবি বস নাজমুল হাসান পাপন এবং হাতুরু সিংহের সাথে দ্বন্দ্বের কারণে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন। সেই ফারুক আহমেদ এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তিনি সভাপতি হওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন হাতুরুকে আর রাখবেন না। এদিকে হাতুরুর মেয়াদ আছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। কি করবেন ফারুক আহমেদ? কারণ হাতুরুর অধীনেই বাংলাদেশ যে ইতিহাস করে ফেলেছে। হাতুরু বিশ্বকাপে ব্যর্থতা দেখিয়েছেন, তারপর থেকে তাকে নিয়ে চলছিল আলোচনা সমালোচনা। সবাই তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য, কোচের পদ থেকে বাদ দেওয়ার জন্য মতামত দিয়েছেন এবং সেই মতামতকে প্রাধান্য দিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর যেখানে প্রধান হয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ, তিনিও বলেছিলেন হাতুরুকে আর রাখবেন না। কিন্তু হাতুরু যে পারফরমেন্স দেখিয়েছেন তার অধীনে কিন্তু অনেক উত্থান পতন হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। বিশেষ করে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট ম্যাচটিতে বাংলাদেশের বোলাররা যে পারফর্ম দেখিয়েছেন তার গুরু কিন্তু ছিলেন হাতুরু। তার মূলত প্রত্যেকটা প্ল্যানিং কাজে লাগিয়ে বোলাররা ব্যাটাররা দুর্দান্ত পারফর্ম করার জন্য প্রথম টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ যে প্রথম টেস্ট ম্যাচটি জিতে অঘটন ঘটিয়েছে অনেকেই বলতে পারে, তার প্রমাণ কিন্তু দ্বিতীয় টেস্টে রেখেছে বাংলাদেশ, যেখানে প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে হাতুরুর গেম প্ল্যানিংয়ের কারণেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটিও দাপটের সাথে জিতেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট ম্যাচ সিরিজ জিতে পাকিস্তানকে হোয়াইট করেছে বাংলাদেশ। এর মূল কৃতিত্ব দাবিদার কিন্তু হাতুরু সিংহে। তাহলে কি হাতুরুর চাকরি থাকছে? কি করবেন ফারুক আহমেদ? কারণ আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কি হাতুরু থাকবেন? তার সাথে কি পরবর্তীতে চুক্তি নবায়ন করবে কি না বিসিবি, সেটা এখন বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ হাতুরুই কিন্তু ইতিহাসের পাতায় বাংলাদেশের নাম তুলে দিয়েছেন। তিনি যেমন একজন আলোচিত সমালোচিত ব্যক্তি, তিনি কিন্তু ব্যর্থতার পরে সাফল্য দেখিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজ জয়। তাই তো আবার নতুন করে বাংলাদেশকে বিসিবিকে ভাবতে হবে হাতুরু কি থাকবেন নাকি তাকে বিদায় করে দেওয়া হবে। হাতুরুকে নিয়ে যদি সমালোচনা করা যায় তাহলে তার সাফল্যের কারণে তার প্রশংসাও না করলে নয়। তো বন্ধুরা, আপনারা কি চান, হাতুরু থাকুক নাকি তাকে আগেই বিদায় করে দেওয়া উচিত?